তারিখ বেলা আনুমানিক 11:35 আমার প্রতিষ্ঠানে কিছু সন্ত্রাসী এবং চাঁদাবাজি আমার অফিসে উপস্থিত হয়। উপস্থিত হয়ে তারা আমার কাছে বরাবরই চাঁদা দাবি করে, তাহলে আমাকে হেনস্থ করবে, আমাকে খুন করবে, প্রাণনাশের হুমকিতে আমার পরিবার সহ খুন করবে, নানান প্রেশনে দিতে থাকে আমাকে এবং আমাকে দাড়ি চুল কেটে আলকাতরা মেখে এই মাদ্রাসা থেকে বের করে দিবে এবং এই মাদ্রাসার গেটে তালা মারবে, তালা মেরে বিক্ষোভ করে আমাকে নাস্তানাবাদ করবে এবং আমাকে বরাবরই এই কথাটি 5 বার বলছে যে আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং যে আমরা এখন এই সরকার ক্ষমতা আসছে, বিগত সরকার চলে গেছে, এখন আমাদের দিন, আমরা যা খুশি তাই করব, আমরা যেটা মন চায় আমরা সেটাই করবো এবং আপনাদের 15 বছর যারা ছিলেন, যারা প্রিন্সিপাল ছিল, তারা আওয়ামী লীগের দালাল, অতএব আপনাদের বিরুদ্ধে যা খুশি আমরা তাই করবো, এটি আমাদের মিশন। আমাদের 10 লক্ষ টাকা দিতে হবে, না দিলে আপনাকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হবে। জি না, আমি কোনো দল করি না। আমি আমার বিরুদ্ধে যে তারা আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টা, যে আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, আমি চাই এই চাঁদাবাজি সন্ত্রাসীদের সুষ্ঠু তদন্ত করে এর বিচার বা তাদের দাবি কী এবং আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার অপরাধটা কী সেটা আমি চাই আইনের মাধ্যমে সেটা সুষ্ঠু তদন্ত হয়ে সেটা সুষ্ঠু বিচার। এর আগে ঘটনা আছে, 2019 সালের একটা ঘটনা আছে, তারপরে আবার আরেকটা ঘটনা। 2019 সালে যেটা হয় সেটা হলো এই ভদ্রলোকের নাম হলো মাহবুব হাসান। এনার বাড়ি আমার মাদ্রাসার মার্কেটের সাথেই এনার বাসা। তো উনি ওই সময় 2019 সালে আমি এই মাদ্রাসায় তখন নতুন জয়েন করি, অধ্যক্ষ হিসেবে নতুন যোগদান করি। তারপর পরে উনি আমার কাছে বেশ কয়েকবার যাতায়াত করে যে আমি মার্কেটে আমার একটা মার্কেট আছে, আমি এটা ভেঙে নতুন করে করতে চাই। তা আমি বললাম আমি নতুন আসছি, আমি তো আসলে এই ব্যাপারে আপনাকে তেমন কোনো সুরাহা দিতে পারবো না, এটা আসলে আইনে কি আছে সেটা আমি জানি না, আইনে যা আছে সেটা দেখে তারপরে আমি বলতে পারবো। তো আমি পেপারসগুলো ঘেটে তারপরে আমাদের গভর্নিং বডির সদস্য আছে যারা সভাপতি মাদ্রাসা, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমি তো নতুন আসছি, আমি তো এই বিষয়ে কিছু জানি না, এই বিষয়টা আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করতে, উনি এরকম দাবি করতেছে এই ঘরটা ভেঙে উনি নতুন। তা আমি বললাম যে না, ওনারা বললো যে এটা আসলে হাইকোর্টের একটা রায় আছে, সেই রায়টা তুমি দেখো। তাহলে আমি হাইকোর্টের রায়টা বের করে দেখি সেখানে স্টে অর্ডার লেখা আছে, অর্থাৎ যে অবস্থায় মার্কেটটা বিরোধ আছে ঠিক সেই অবস্থায় থাকবে। এরপরে উনি যেহেতু প্রাক্তন সভাপতিরা ছিলেন আওয়ামী লীগপন্থী, ওনাদের সঙ্গে যোগাযোগ করেন, আর উনিও হয়তো বা দল করেন বলে মনে হয় আমার কাছে প্রাথমিকভাবে। তো সেই হিসাবে এখানে আওয়ামী লীগের লোকজন ওনাকে পছন্দ করে না। তারপরে এক পর্যায়ে উনি বারবার বলে যে আমাকে একটা দোকান করে দিতে হবে, আমি যে আমার দোকান ভেঙে ফেলছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আমাদেরকে বারবার চাপ দেয়। তখন আমরা বললাম যেটা সভাপতি গভর্নিং বডি আছে যারা আছে তাদেরকে বলুন, আর আইনগত ব্যবস্থা যেহেতু স্টে অর্ডার আছে এটা আমার অর্ডার দেওয়া সম্ভব না। উনি পরে সভাপতির সাথে যোগাযোগ করে, তার সাবেক যে সভাপতি ওনার সাথে যোগাযোগ করে, উনি বলে যে এটা দেওয়া যায় বা কী কারণে দেওয়া যায় এটা উনি নিজেই জানেন বা ওনারাই বা বাদীপক্ষই জানে, আর আমার সাবেক সভাপতি ভালো জানে। তাই আমি বললাম না, স্টে অর্ডার যেহেতু আছে সেহেতু আমি তো অনুমতি দিতে পারি না, যেভাবে আছে এভাবেই থাক, এভাবে থাকলে আমার মনে হয় ভালো হয়। তো এক পর্যায়ে ওনার দোকানটা ভেঙে দেয়, উনি নিজেই ভেঙে নতুন করে করার চিন্তা ভাবনা করে। তখন ভূমি অফিস থেকে এসিডেন্ট এসে ওনাকে বাধা দেয় যে এটা প্রবাহমান নদী, এখানে করা যাবে না, উপরে করলে করতে পারো, মানে সেটা আলাদা, যেখানে ছিল তুমি বাংলা এরকম নাকি আমি শুনছি আর কি মুখের কথা। তারপরে এক পর্যায়ে সাবেক সভাপতি বলছে যে না করুক, অসুবিধা না, আমি এটা দেখবো, আমার এমপি আছে, আমার দল না ডাক্তার নাজিমুদ্দিন দিয়ে উনি অনুমতি দিচ্ছে, যার ফলে ওনারা নিচ থেকে আবার কিলার করতে ঘরটি করা শুরু করে। এক পর্যায়ে যখন ঘরটি করা শুরু করে তখন এক পর্যায়ে
প্রেসিডেন্ট আসে, প্রেসিডেন্ট এসে ওনাকে বাধা দেয়, দিয়ে বলে যে এটা করা যাবে না, এটা আইনত বাধা, সরকারি মেনুয়াল অনুযায়ী যেটা করা যাবে না। তখন দ্বিতীয় পর্যায়ে ওনাকে বলে যে আমি সমাজে আপনি যেন এটা করেন না। 20 দিন পর উনি এসে দেখে আবার সেটা করছে, যার ফলে ওনাকে আবার গ্রেপ্তার করে উনি 20 দিনের জেল দেয়। জেল থেকে উনি এসে দেখে ওনার রড টট এগুলো কিছু নাই, মানে যেগুলো পিলার টিলার করছে এগুলো নাই, অর্থাৎ এগুলো হয়তো কেটে নিয়ে গেছে বা সন্ত্রাসীরা বা যে উনি জানে ওনারা আল্লাহ তাহলে যে কারা নিয়ে গেছে। জি, তো এই পর্যায়ে উনি আমার বিরুদ্ধে আক্রমণ করা শুরু করে, মানে বলে যে না আপনাকে জরিমানা দিতে হবে। জি, তখন উনি এসে আমার এই টেবিল, মানে জেল থেকে মুক্ত হয়ে এসে আমার টেবিলটা গ্লাসটা সব ভেঙে ফেলে দিয়ে তারপরে আমরা একটা জিডি করি। সেই জিডি মানে অভিযোগ দায়ের করি থানায় 2019 সালে, এবং তারপরে চলে গেল দীর্ঘদিন পেরিয়ে 19 সালে না 27 সালে? না, 19 সালে ওইটা ঘটনাটা ঘটে 19 সালে সেটা। তারপরে আবার নতুন করে এই 5ই আগস্টের পর উনি আবার এই আক্রমণ, আমার তার ভাই গোলাম মুর্শেদ আমাকে ফোনে মানে হুমকি দেওয়া শুরু করে, আমাকে এই 10 লাখ টাকা দিতে হবে, এখন আমরা যা ইচ্ছা তাই করবো, আমাদের ক্ষমতা এখন, আমরা যে আমাদের সিদ্ধান্তই এখন আইন, আমরা যেটা বলবো সেটাই আইন। এই